আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আম কেক। এটা খেতে খুবই মজা। এখন সবার ঘরেই আম থাকে, তাই ঝটপট বানিয়ে নিন আম কেক। এখানে আমি একটা আম নিয়েছি, চাকু দিয়ে কেটে নিয়েছি। আঠিটা লাগবে না। আমের দুই পাশের অংশ আমি নিব, চাকু দিয়ে কেটে নিচ্ছি। দুই পাশে আমি এভাবে কেটে নিব। একটা কেটে নিয়েছি, চামচ দিয়ে আমগুলো কেটে নিচ্ছি। এখানে আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি, আমগুলো ঢেলে দিলাম। 1/4 কাপ চিনি নিয়েছি, ঢেলে দিলাম। চিনি আর আম আমি একসাথে ব্লেন্ড করে নিব। হয়ে গেছে আমার ব্লেন্ড করা। একটা বাটিতে ঢেলে নিব। সবগুলো ঢেলে নিয়েছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আধা চা চামচ বেকিং পাউডার দিলাম। 1/4 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে আমের কেকটা সফট হবে। ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি দুধ নিয়েছি, ঢেলে দিলাম লিকুইড দুধ। অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা বেশি ঘন, বেশি পাতলাও হবে না। আম কেকের জন্য ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। চলে আসলাম 10 মিনিট পর। ব্যাটারটা একদম পারফেক্ট। এখানে আমি 2টা স্টিলের বাটি নিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্রাশের সাহায্যে। তেল লাগানো হয়ে গেছে। এখন আমি দোনোটা বাটিতেই ব্যাটারগুলো ঢেলে নিব। ঢেলে দিলাম ব্যাটারগুলো। হাত দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভিতরে হাওয়া না থাকে। দুইটা এভাবে ঝাঁকিয়ে নিলাম। এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম। প্যানে আগে থেকে চুলায় বালু বসিয়ে দিয়েছি। বক্সগুলো বালুর ভিতরে দিয়ে দিলাম। আপনারা চাইলে পানি দিয়েও বসাতে পারবেন। ঢাকনা দিয়ে 20 মিনিট ভাপে দিব। টিস্যু দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম যাতে হাওয়া বেরোতে না পারে। চলে আসলাম 20 মিনিট পর। দেখুন কেকের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, ভিতরটাও হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিলাম। চাকু দিয়ে 4-5টা কেটে নিলাম। কাগজটা উঠিয়ে নিব। দেখুন কেকটা একদম সফট হয়েছে। দোনো পাশই খুব ভালোভাবে হয়েছে। একদম নরম সফট, ভিতরটা একদম নরম হয়েছে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।